আমরা যে জানতাম যে জামাত শিবির আসলে নোংরা, জামাত শিবির করলে নোংরা যায় বিশ্বকান্ত নবেছিলাম। জামাত শিবির তোর মতো ফলরা খায় না, তোর সিয়ারার মিকে সাইজ না বেতালে তোর সিয়ারার মিকে যদি কোনো কুত্তর উত্তর মানে মৃত্যু যায় তোর সিয়ারা এনে এই কুত্তর মতো নিশ্চয় বন্ধ যাবে কই। তাদের পরিচয় তারা এই ব্যবহারগুলোতে দিচ্ছে। জামাত শিবিরের ব্যবহার লইরে কথা হচ্ছে জামাত শিবির তো তুই হট্টর দই টান মারছি নাকি, মানে তোর তো তোর গাত খরও নাই, তোর টান মারবো কেন? এটারা ব্যবহার করলে খারাপ দে, তুই এটারা ব্যবহারে কি দিক খুঁজে বিশ্বকান্ত ন বুঝলাম এই নিকিনি বুঝে হতো আরে। এবং প্রথম 5 আগস্টের পর থেকে এইগুলো দেখিয়ে আসছে এবং এখনো পর্যন্ত একটি প্রাইম মিনিস্টার তাকে নিয়ে এইসব বুলি করছে। আমি এইটা বুলি করার একটা ওয়ে আছে, হ্যাঁ, একটা সুস্থ। 5 আগস্ট হরতন তুই কি অসুস্থ গেছিস নাকি? সুস্থ নস 5 আগস্টের হরতন মনে তোর কাস্টমার কমে গিয়ে যার কারণে তোর সোশ্যাল মিডিয়া দায়েরে ফলাই চলাই করত যে। আর তোর ইন্টারভিউ দেখি কম সুদানের পয় এই সুদানের পয় তো সোশ্যাল মিডিয়া দেখলে দূরে লড়ার ফোন বারে চুরি মাইজুম যে আলার ভর্তা লাইন তোর ইন্টারভিউ যেউন লর এউনুর জন্ম ঠিক নেই। আর তোর মনে হয় মানে তোর জন্ম তো ঠিক নেই হাল্লাল মনে তোর জন্ম হইতে লাল দিঘির পারত আল্লাহ নাইটে জন্ম হই হাল্লাহ ন তোর পথ কিন্তু আছে, পন্থা আছে। তুই যে হইতে লাগছেন বল কোনো পথ খোলা নাই আরে তোর মতো এলে আসুললে খলারে কেউ খাই তুই নো বুঝস ফলা চলা নগরীর একটা কাম কর বুঝা তুই ইন্ডিয়ায় যাই বুঝা বুঝছিস না? ইন্ডিয়া তোর দাদাওয়ালার বেশি প্রয়োজন বুঝছিস না? ইন্ডিয়া যাইলে তোর ব্যবসা ভালো হইব। তুই বাংলাদেশের ন থাকিস, তুই সোজা ইন্ডিয়া যা বুঝা, ইন্ডিয়া যাই রে ব্যবসা কর বুঝা, এটা বহুত ভালো হইব। তোর বাংলাদেশত কেউ খাই তুই বুলি করতে চাইলেও কিন্তু একটা সুস্থ স্বাভাবিকভাবেও করা যায়। ভিটামিনের ঘাটতি আছে, তুই বালা করে ভিটামিন ডি খাই রে ইন্ডিয়া যাই রে দেওয়াল একখান দৌড়িতে থাক বুঝা। গোড়া সকাল 9টার তুন রাতে 10টা জন যদি সাসা না তোর কেউ ফোন টোন মারা না বুঝস। তোর তো বাংলাদেশ কেউ খাইতো না। আর তুই যে সিয়ারা বেতালে আদিয়ার খানা পিনা সব বন্ধ হবে, বেতালে আগ অবশ্যই বন্ধ যাবে মাল্লার। আর কিন্তু এত বিকৃত ভাবে, এত অস্বাভাবিক, এত নোংরা, এত বিকৃত ভাবে, এত নোংরা ভাবে, এত ল্যাংটা ভাবে তুই চলাফিরে কর, এরপরে তুই মানুষের নজরত না পড়র। কাহিনী কি জানোস না? তোর মতো ল্যাংটাটা এখন হাইতু না মানুষ নো বুঝস বাসায় 5 আগস্টের পরত তোর মতো ল্যাংটা ফোনা বেহাইয়া বাজে প্রতিটা নারীরা এখন মানুষের কিনে কম গনে বুঝছিস না? সোশ্যাল মিডিয়ার দ্বারা ব্যবসা শুরু করছিস যখন ন তুই এনে ওপেনলি তো তোর কি এখন নহার হেতলা সোশ্যাল মিডিয়া দ্বারা তোর কি নাম ইমো নাম্বারটা আমার দিবি না? ইমোতে কাজ করস নাকি? এটা আমি জাস্ট মানে আমরা যে জানতাম যে জামাত শিবির আসলে নোংরা হতেন তোর মুকুট বেশি নমানার বুঝছিস না? কারণ ডাস্টবিনের মুকুট পরিষ্কার নমানায় না বুঝছিস? দুনিয়ার এলাকার যত ময়লা টলা আছে এখন ডাস্টবিনের জায়গা হেলা যায়। তো ডাস্টবিনে যদি কয় এই ইন্দি পরিষ্কার নাই ইন্দি পরিষ্কার নাই তো বিষয় গুরুত্বপূর্ণ ন মানে এই লন ন যায় না বুঝছিস? তুই ওই যে শ্রেষ্ঠ নোংরা শ্রেষ্ঠ ডাস্টবিন মার্কা মহিলা, এটা আসলে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা এই ধরনের কাজ করছে, এই ধরনের প্ল্যাকার্ড বানায়, এসব পোস্ট কার্ড বানায়, এসব নোংরা কথা লেখে। এটা প্রমাণ করে দিয়েছে যে তারা এবং তারা অসভ্য। अभी मैं गाली नहीं दे सकता। জামাত শিবিরে কোন পোস্টার নোংরামি গজি কোন পোস্টার নষ্টামি গজি এই বিষয় নিয়ে তুই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবি বুঝছিস না? যদি তুই এক বাফর মেয়ে হই তাকস তুই তো এক বাফর ন, তুই তো শত বাফর মেয়ে হওয়া মনে হয়, ঠিক আছে না? তোর বাফর কোনো ঠিক ঠিকানা আছে না? তুই যেই যাবি তোর বাপ ফতে গাড়ে রাস্তা টোক তারপরে বস্তির যাইরে মানে জেডে যাবি এটা কি তোর বাপরে তুই পাবি তুই এটা। কারণ বুঝিস না তোর বাপর মানে পাবলিক, তোর বাপ হইতে পাবলিক, অসংখ্য পাবলিক হইতে তোর বাপ, ঠিক আছে না? শেষ কথার এক কথা আমি বেশি কিছু কইতাম না বুঝছিস না? শেষ কথা তোরও কব যখন জানোস না ভাই কিনা হস ভাই তোমার তো সময় নাই। ই কে